আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা জিন হাজির করবেন কিভাবে, অর্থাৎ খুব সহজে যেন জিন আপনারা হাজির করতে পারেন এবং কোন পদ্ধতিতে হাজির করতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করব। সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা তদবির সংক্রান্ত কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা এই রিলেটেড কাজ শিখতে চান বা আপনারা যারা জিন রুগী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আমরা যখন কোনো রোগীর জিন ছাড়াতে যাই বা আমরা যখন চেষ্টা করি কোনো রোগীর থেকে জিনকে আলাদা করব, তখন সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে জিনের সওয়াল জবাব করতে হয়, অর্থাৎ জিনের সাথে আমার কথা বলতে হয়। সে কি চায় কি না চায় বা কীভাবে রোগীর শরীরে আসছে এই জিনিসগুলো তার সাথে আলাপ আলোচনা করে তাকে রোগীর শরীর থেকে আলাদা করা। আর তাকে রোগীর শরীরে আনতে হলে বা জিন রোগীর শরীরে হাজির করতে হলে কিভাবে হাজির করতে হবে এই বিষয়টি আমাদের অনেকেরই অজানা। সুতরাং এই বিষয়টি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা যদি রোগীর শরীরে জিন হাজির করতে হয় তাহলে সর্বপ্রথম যে আমেল অর্থাৎ যে তদবিরের কাজ করবেন বা যে তান্ত্রিক তার কিছু কাজ আছে, সে কাজগুলো সেরে আপনি রোগীর শরীরে জিনকে হাজির করতে হবে। তন্মধ্যে অন্যরকম একটি কাজ আজকে এই পাঠের ভিতরে এই সংক্রান্ত দুইটি কাজ আছে, দুইভাবে আপনি রোগীর শরীরে জিন হাজির করতে পারবেন। আজকে একটি পাঠের কথা বলবো, আগামীকালকে আরেকটি পাঠ উল্লেখ করে আপনাদেরকে ভিডিও আপলোড করব। তো আজকে যেই পাঠটির কথা বলবো বা যে নিয়মটির কথা আপনাদেরকে বলবো, এই নিয়মটি হচ্ছে আপনি যদি রোগীর শরীরে জিন হাজির করতে হয় তাহলে সর্বপ্রথম একটা মাটির চাকা আপনি নিতে হবে। যে মাটির চাকাটা পবিত্র থাকতে হবে। মাটির চাকাটা সুন্দর করে, হয়তো আপনি এই মাটির চাকাটা যে কোনো একটা মাটির ঢিল নিতে পারেন শুকনো, অথবা এই মাটির চাকাটা আপনি কাদা মাটিকে গোলাকার আকারে করে ঢিলার মতো করে বানিয়ে আপনি শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে নেওয়ার পরে ওই মাটির চাকাটার উপরে সূরাতুল মুজাম্মিল, যেটা 29 পারায় আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, এই সূরাটা একবার পাঠ করে ওই মাটির ঢিলের উপরে ফু দিবেন। এমন 7বার পাঠ করে 7টা ফু দিবেন মাটির ঢিলের উপর। ফু দেওয়ার পরে আপনি ওই মাটির ঢিলটাকে জিনে আক্রান্ত যে রোগী আছে রোগীর শরীরের ভিতর রোগীর হাতের ভিতরে দিয়ে, ডান হাতের ভিতরে দিয়ে মুট করাবেন হাতটাকে। মুট করিয়ে আপনি রোগীকে বলবেন যে তুমি এবার ডাক দাও, তুই আমার শরীরের সাথে আয়। যখন ওই রোগী এরকমভাবে ডাক দেবে ওই মাটির ঢিলটাকে তার হাতের ভিতরে নিয়ে জিন সাথে সাথে হাজির হতে তার শরীরে বাধ্য হবে। এটা হচ্ছে এক নিয়ম। আরেকটি নিয়ম আছে জিন হাজির করার রোগীর শরীরে, সেই নিয়মটি আগামীকালকে ভিডিও আকারে আপলোড করব। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ওই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। এই একটি নিয়মে আজকের থেকে নিয়মিত আমি জিন রোগী সংক্রান্ত ব্যাপারে কিছু ভিডিও আপলোড করব প্রতি দৈনিক। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট দেবেন। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন, আমি উপকৃত হতে পারবো। কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়গুলো বুঝে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।